এর সংজ্ঞায়ন করা অত্যন্ত জরুরি। আমি প্রথমে এর সাথে সংজ্ঞায়ন করে যাচ্ছি। প্রথমে আসে আইন কি। রাষ্ট্রবিজ্ঞানের জন অস্টিনের ভাষায় ল ইজ দ্য কমান্ড অফ দ্য সুপ্রিম, অর্থাৎ আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত এমন এক বাধ্যতামূলক আদেশ যা অমান্য করে শাস্তি নিশ্চয়তা রয়েছে, এটি কোনো আপেক্ষিক বা ঐচ্ছিক বিষয় না। তারপর আসে আইনের শাসন বলতে কি বোঝাচ্ছে। আইনের এভিডেন্সের মধ্যে আইনের শাসন মানে হলো আইনের পরম প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপর আসি আমরা অভাব বলতে কি বোঝাচ্ছি। এই ভিতরে অভাব বলতে আমরা আইনের বই বা তার অনুপস্থিতি বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি আইনের সঠিক কারণ এবং নিরপেক্ষ প্রয়োগের অভাবকে। অবশ্যই হলো অভাব। তারপর আসি দুর্নীতি বলতে কি বোঝাচ্ছি। বিশ্বব্যাংক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল সংজ্ঞা অনুযায়ী নিজের বা গোষ্ঠীর সাথে অর্পিত রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার যে কোনো অবৈধ অপব্যবহার হলো দুর্নীতি। তারপর আসি মূল কারণ বলতে কি বোঝাচ্ছি। মূল কারণ হচ্ছে যা কোনো একটি ঘটনার মূল চালিকা শক্তি বা ভিত্তি হিসেবে কাজ করে। মানে হলো আমাদের সমাজে আজকে দুর্নীতি হওয়ার পেছনে একমাত্র মূল কারণ আমরা আজকে আইন শাসনের অভাবকে ধরেছি। অন্যান্য কারণ থাকতে পারে, কিন্তু আমরা একমাত্র মূল কারণ আইনের শাসনের অভাবকে ধরে নিচ্ছি। মানে হলো প্রথমে আমি বিষয় শব্দগুলো তাত্ত্বিক সংজ্ঞায়ন করে দিয়েছি। এখন প্রতিপক্ষ দল যদি প্রতিপক্ষ দল যদি আইনের অভাব মানে সংবিধানে আইন নেই বা দুর্নীতি মানে নৈতিকতা বুঝিয়ে ঝড়গুলো করতে চায়, তবে তাহলে সম্পূর্ণ অবান্তর। মানে আমরা রাষ্ট্রের পক্ষের যুক্তিগুলো করে দেখেছি। আজকে আমাদের পক্ষের যুক্তিগুলো হচ্ছে এক, শাস্তি করে থাকে দুর্নীতি করে; দুই, দায়বদ্ধতা ও স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব; তিন, ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি পায়; চার, বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে। প্রথমেই আমি প্রথম যুক্তিটি বিশ্লেষণ করে যাব, বাকি তিনটি যুক্তি আমার পক্ষ থেকে দ্বিতীয় পক্ষে এসে বিশ্লেষণ করে যাবেন। প্রথমে শাস্তি বাড়ানো দুর্নীতি করে। মানে হলো একটি সমাজে মানুষ তখনই অপরাধ করতে ভয় পায় যখন সে জানে অপরাধ করে পার পাওয়া যাবে না। কিন্তু আইনের শাসন যখন থাকে না, তখন অপরাধের এক ধরনের অদৃশ্য দায়মুক্তি পেয়ে যায়। মানুষ যখন দেখে কোটি টাকা দুর্নীতি করেও বহাল তবিয়তে থাকা যায়, তখন সরকার যে দুর্নীতি প্রবণতা সমাজে সংক্রামক রীতিমতো ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টারভিউটি এফআইএস সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার বাণিজ্যিক কারচুপি ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার। কারণে এই প্রবণতা দুর্নীতি বাড়ছে। এখন বিপক্ষ দলের বন্ধুরা এসে যাদের চমৎকার বাচন বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করবেন যে দুর্নীতি দূর করতে মানুষের মনের ভেতরে একটু নৈতিকতা আর আদর্শের কথা বলে দেন। তাদের হচ্ছে একটা ছোট্ট গল্প বলি। ধরুন এক অতি উদার গৃহস্থ ভাবলেন চুরোতে একজন মানুষ, তারও তো একটা বিবেক আছে, তাই গড়ে দামি দামি ভালো চাবি তার চাপে ঝুলিয়ে চোরকে অবিশ্বাস করার কোনো মানেই হয় না। এই ভেবে তিনি গড়ের দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঢুকে পড়েন। এখন মানে মনে হচ্ছে গভীর রাতে চোর যখন এসে দেখবে যে গড়ের আগে তালা নেই, কোনো পাহারাতে পড়েন, তখন সে কি গৃহস্থের এই সহানুভবতা দেখে চোখের জল ফেলে খালি হাতে ফিরে যাবে, নাকি সুযোগের সত্যতার করে আলমারি তালায় নিয়ে যাবে? প্রশ্নটা হলো প্রশ্নের কাছে। এখানে আমি বক্তব্য শেষ করি। বিচারক মণ্ডলী উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আজ আইনের শাসনের অভাব, দুর্নীতি বিস্তারের মূল কারণ এই প্রস্তাবের বিপক্ষে বক্তব্য উপস্থাপন